তুমি চলে যেও না। আমি কোনো হিরোইন নির্ভর হিরো ছিলাম না। একবার চাও মৌসুমী নির্ভরও না, শাবনূর নির্ভরও না, কেউ বলতে পারবে না। তুমি ছাড়া কি নিয়ে মায়ার লাল বাংলা চলচ্চিত্র ইতিহাসে বলতে পারবে না। যাও যাও ভুলে যাও। মৌসুমী এগ্রি ছিল যে আমার ছোট বোনটার সাথে তুমি ছবি করো, কিন্তু আমি পারিনি। ও যদি ওই ঝামেলাটা না জড়াতো, আমার সাথে আরো মিনিমাম কুলির মতো এরকম 5-7টা ছবি হতে পারতো। আর আমার ও মনে রাখছে কিনা এটা জিজ্ঞেস করার টাইমও ছিল না আমার, কারণ আমার দরকারই ছিল না আমার ওই টাইমে। আমি আমার সাথে তখন মৌসুমীর ছবি, শাবনূরের ছবি, অন্য ছবি, ওই পপি তখন ওই শাকিলের সাথে কি করলো, অমুকের সাথে কি করলো, কি করছে, আমার এই টাইমটা ছিল না। কারণ আমি তোমাকে একটা কথা বলি, আমি কোনো হিরোইন নির্ভর হিরো ছিলাম না। আমার সাথে আমি মৌসুমী নির্ভরও না, শাবনূর নির্ভরও না, কেউ বলতে পারবে না। কোনো মায়ার লাল বাংলা চলচ্চিত্র ইতিহাসে বলতে পারবে না। আমি আমার গতিতে, আমি শাবনূরের সাথে হিট ছবি আছে, মৌসুমীর সাথে আছে, লিমার সাথে আছে, শাহনাজের সাথে আছে, চম্পা ম্যাডামের সাথে আছে, তারপরে অঞ্জু ম্যাডামের সাথে আছে, আর কত নাম বলো বলো বলো। আমি যে প্রশ্নটা রাখছিলাম, আপনি বলছেন যে ওই সময় শাকিব খানের সাথে তার প্রেম বিয়ে নিয়ে বেশ ঝামেলা তৈরি হয়েছিল ওই সময়টায়। তো সেই সময়টা কোনো ঘটনা আপনার মনে আছে কিনা? আপনার কোনো আমার মনে হয় যে ও যদি ওই ঝামেলাটা না জড়াতো, আমার সাথে আরও মিনিমাম কুলির মতো এরকম 5-7টা ছবি হতে পারতো। ওই জুটিটা ভেঙেছি, কিন্তু মৌসুমী এগ্রি ছিল যে আমার ছোট বোনটার সাথে তুমি ছবি করো, কিন্তু আমি পারিনি। শাকিব খানের কারণে মেবি হতে পারে, আই ডোন্ট নো। আমি শাকিলের কারণে বলবো না, এটা একটা ভুল ধারণা তোমাদের। এটা কি কারণে হয়নি আমি জানি না, শুধু আমি পপির বিষয়টাই বলতে পারি। সময় এরকম খবরও আসছিল যে ওনাকে তুলে নেওয়া হয়েছিল, শাকিব খান তুলে নিয়ে গেছে, মারধর করছে, আবার শাকিব খানের বিরুদ্ধে মামলা হয়েছে। এই বিষয়গুলো আসলে কি ছিল ওই সময়? আমি হয় কি যে পুরনো কাসন্দ নাড়াবার এগুলো দরকার নাই, তোমরা কাসন্দ যতই দাও না কেন। তো সেটা হচ্ছে অনেক কিছুই জানি, এখন অনেক কিছুই বলবো না। এখন পেট ভরা দেখে যে আমি বর্বর করে ডায়লগ বলে দিব তোমাদের কথায়, তা বলবো না। খালি মানে একটা খালি গানের কথা আছে, মানে সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়, বাস বুঝে নিবা। আচ্ছা, সব বুঝে নিলাম। এখন যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে আপনার আবার সেই চাপওয়ালায় ফিরে যেতে চাই। ও তো মানে আমাদের কি বলে, এখনো যে মানে ফ্যান ফলোয়ার যেগুলি আছে, যাচাই করো না। আমি বলবো না আমার আছে এই, আমার আছে ওই, তো তোমরাই যাচাই করো না। আর সব দিন শেষে এখন যাচাইয়ের মধ্যে আমি আর নাই। আমি নিজেকে নিয়ে ভাবি, আমি গোলসেন্সকে নিয়ে ভাবি, আমার আছে, আমার রেস্টুরেন্টগুলি নিয়ে ভাবি, আর আমার ছেলে মেয়েকে নিয়ে ভাবি, আমার স্ত্রীকে নিয়ে ভাবি, আমার বোন, আমার কি, আর আমাকে যারা ভালোবেসে, যারা কাছাকাছি আসে তাদেরকে নিয়ে ভাবি।